الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معاذ الحاضرين হযরত মুসা এবং হারুন আলাইহিসসালামের সিরাতের আলোচনা আল্লাহ পাকের তৌফিকে কয়েক মাস থেকে চলতেছে। যে সূরা থেকে এখন তেলাওয়াত হয়েছে সূরাতুল আরাফের 106তম আয়াত থেকে 112তম আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে। হযরত সাইয়্যিদানা মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনা যে কোরআনে কারিমে অনেক জায়গায় এসেছে, বিভিন্ন জায়গা থেকে যে পড়া হচ্ছে, প্রত্যেক জায়গায় একই বিষয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ বাড়তি কিছু বিষয় নিয়ে আল্লাহ পাক হেদায়েতি পেগাম পেশ করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুআজিজা, যে অলৌকিক যে শক্তি প্রদর্শন আল্লাহ পাক করিয়েছেন, ওনার পূর্বের যত আম্বিয়া কেরামে মুআজিজার কথা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, তার চেয়ে হযরত মুসা আলাইহিস সালামের মুআজিজা অনেক শক্তিশালী ছিল। ওরা ফিরআউন এবং তার মন্ত্রী পরিষদকে আতঙ্কিত করে দিয়েছিল, এমন অলৌকিক মুআজিজা তিনি পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে ফিরআউনের অত্যাচার এবং জুলুম কঠিন ছিল, আল্লাহ তাআলা তার জন্য মুআজিজাও সে ধরনের পাঠিয়েছেন। পূর্বের আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সকল আলোচনা আমরা শুনেছি, আমাদের মনে আছে যে ওনারা বেশির চেয়ে বেশি আল্লাহ পাকের শিরকের সাথে ইমানদারদের উপর অন্যায় করেছে, এত অন্যায় করেনি।
ফেরাউন যা করেছে আবু জেহেলরাও তাই করেছে, মিল আছে। আগেও আলোচনা হয়েছে বনি ইসরায়েল এবং ফেরাউনের ঘটনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতীদের ঘটনার অনেক মিল আছে। তো মিল থাকার কারণে একই ধরনের একই প্রকারের সমস্যা সমাধানও আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য কোরআনে কারিমে বারবার আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামের এই মুআজিজাকে জাদু বলে তার বিপক্ষে পুরা মিশরের পুরা জাদুর শক্তিকে একত্রিত করেছিল। কিন্তু আল্লাহ পাক জাদু এবং মুআজিজা, জাদু এবং মুআজিজা এর পুরা পার্থক্যটা আল্লাহ পাক করে দিয়েছিলেন। ফিরআউন যেরকমভাবে জালেম ছিল, ঠিক তদ্রূপভাবে ফিরআউনের সময়ের যে মিশরের পরিবেশ ছিল সেটাও কোরআনে কারিমে আল্লাহ পাক পেশ করেছেন। তার দ্বারা আমরা জানতে পারতেছি যে জাদু বিদ্যা এর শিক্ষাটা, এই বিষয়টা রাষ্ট্রীয়ভাবে শিক্ষার একটা অংশ বানিয়ে ব্যাপক আকারে তার চর্চা চলতেছিল। আল্লাহ সেই যুগে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ পাকের আজীব কুদরত, যে যুগের যে জাতি যে বিষয় নিয়ে খুব বেশি শক্তি প্রদর্শন করে, আল্লাহ নবীর মুআজিজাও সেই ধরনের এমনভাবে আসে, মুআজিজা এবং সেই যুগের জাদুর একটা পার্থক্য হয়ে যায়। গত সপ্তাহে যে আলোচনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় আরবি সাহিত্যিকতার গর্ব ছিল। আল্লাহ পাক নিজের কোরআন অবতীর্ণ করে দিয়েছেন, সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত অপারক কোরআনের একটা আয়াত বানাতে পারবে না। আল্লাহ পাকের কুদরত এটা, যাতে করে মানুষ সত্য এবং মিথ্যার মাঝে যেন সম্পর্ক পার্থক্য যেন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেরকমভাবে মূসা আলাইহিস সালামের বরকতে বনি ইসরায়েল যারা মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন তাদেরকে যেরকম আল্লাহ এই জমিনের মাঝে সম্মানী করেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহ নবীর পরিপূর্ণ অনুগত হয়ে কাজ করেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা কাজ করবে, আল্লাহ পাক দুনিয়াতে সকল বৃহত্তম শক্তির সামনে আল্লাহ তাদেরকে বিজয়ী করে আল্লাহ তাদেরকে সম্মানী বানায়। আল্লাহর এই কুদরত, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হয়ে আসছেন। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগে আসুক না কেন, পরিপূর্ণ আদর্শ নিয়ে সামনে আসবে, দুনিয়ার যত বড়ই শক্তি তার বিপক্ষে আসুক না কেন তারা পরাজিত হবে। আমরা শুধু বিগত ইতিহাস নয়, বর্তমানের দুনিয়ার ইতিহাস দেখলেও আমরা তাই দেখি। মুসলমানের বিপক্ষে শক্তি যে কল্পনা করা যায় না, এত বিশাল শক্তি নিয়ে তারা আছে। আর মুসলমানরা এত দুর্বল, দুনিয়ার এই সকল বাহ্যিক শক্তি তাদের কাছে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, কারণ তারা বানাই নাই এগুলো। মুসলমানদের দুর্ভাগ্য, আজ কয়েকশো বছর থেকে মুসলমানদের কপালে এমন রাষ্ট্র পরিচালকরা আসতেছে যারা ভোগ বিলাসা লুটমার ছাড়া কোনো কাজ বুঝে না। দেশের জন্য, জনগণের নিরাপত্তার জন্য আল্লাহ পাকের আদেশ, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সামর্থ্য অনুযায়ী শক্তি অর্জন করো, শক্তি প্রদর্শন করো। দুশমনরা এতে আতঙ্কিত থাকবে। বর্তমান মুসলিম উম্মাহ দুশমনদের শুধুমাত্র খোসামত করে, পা চাটে, আমার ক্ষমতাটা যেন থেকে যায়। এগুলা চলতেছে দুনিয়া, যার কারণে আল্লাহ মুসলমান রাষ্ট্র পরিচালকদের কপালে অপমান ছাড়া আর কিছুই রাখেন নাই। কেউ হয়তো দীর্ঘ সময় ক্ষমতায় আছে, আপনি বলেন যে গোলামির চেয়ে অপমান আর কি হতে পারে? সম্পদ আপনার, সব কিছু আপনার, গোলামি আপনার আরেকজনে করতেছেন, আপনার সকল সম্পদ তারা নিয়ে যাচ্ছে। আপনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু করে না, যেহেতু আমার ক্ষমতা চলে যাবে, ওরা ধমক দিয়ে রাখে। আল্লাহ পাক বারবার কোরআনে কারীমে এই বিষয়গুলো পেশ করছেন রব্বুল আলামিন, যে দেখো মূসা আলাইহিস সালামের এই অলৌকিক শক্তিটা, ফিরআউন তার বিরোধিতা করে তার ফলাফল কি আসলো? ধ্বংস ছাড়া, অপমান ছাড়া। ফিরআউন আর তার মন্ত্রী পরিষদ আর তার জাদি আর শক্তি আর সামর্থ্য তারা কিছুই পায়নি।
ঘটনা তো আমরা সবাই জানি। তো কোরআন থেকে পড়লেই সেই ঈমান তাজা হয়। ফিরআউন আর মূসা আলাইহিস সালামের ঘটনা কে না জানে, সবাই জানে যে কোরআনের আয়াতের সাথে শুনলে ঈমান তাজা হয়। আপনি চিন্তা করেন, এত বৃহত্তম শক্তি আল্লাহর মোকাবেলা করতেছে, আর যে এটা বলতেছে যে মিশরের নীল নদ আমার আদেশে চলে, আমার আদেশে রাস্তা দিচ্ছে, এই রাস্তা মূসার জন্য নয়, আমি আসতেছি এই জন্য আমার জন্য নদী রাস্তা বানিয়ে দিয়েছে। অহংকার দেখেন, আমার জন্য নদী রাস্তা করে দিয়েছে, আমি যত পার হব মূসাকে ধরার জন্য। অহংকার দেখেন। আর সে চাপলুস আর খোসামতকারী তার মন্ত্রী পরিষদ রাখছে। ওই সকল বাচ্চারা এগুলাতে খুশি হয়, সৎ লোকদেরকে রাখে না, যারা তোষামত করে তাদেরকে আশপাশে রাখে। তো তাদের তোষামতে এরা বিভ্রান্ত হয়ে যায়। ফিরআউনের মন্ত্রী পরিষদ যদি ভালো লোক হতো তো ফিরআউন এভাবে বিভ্রান্ত হতো না। ফিরআউন বারবার বুঝতেছিল, বারবার ঈমান আনতে চেয়েছিল মন্ত্রী পরিষদের খোসামতে, যে ক্ষমতায় চলে যাবে, দরকার নাই, মূসাকে ধাক্কা দিয়ে আমরা ফেলে দেব। ইতিহাসে আসবে, কোরআন বলতেছে ফিরআউন কিন্তু বারবার ঈমান আনতে চেয়েছে, তার মন্ত্রী পরিষদ আনতে দেয়নি। দেখা যায় অনেক সময় রাষ্ট্র পরিচালকরা এই সকল খোসামতিদের কারণেই তারা ধ্বংস হয়ে যায়। রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব হলো জাতির বিজ্ঞ আর বিচক্ষণ নিঃস্বার্থ ব্যক্তিত্বদেরকে সাথে রাখা, তখনই তারা সফলতা লাভ করে। চাটুকারিতা এদেরকেই সমস্যা সৃষ্টি করে এরা। যেখানে আপনি দেখবেন যে চাটুকারিতা, সেখানেই কিন্তু সমস্যা চলে আসে। এটা দুনিয়াতে ব্যক্তিগত জীবনেও দেখবেন, একটা প্রাতিষ্ঠানিক জীবনে দেখবেন, যেই আপনার চাটুকারিতা বেশি করতেছে সে আপনাকে সমস্যা বেশি করবে, সেই সমস্যা বেশি করে। এই জন্য চাটুকারিতা যারা করে, আমাদের বড়রা বলেছেন এদের থেকে একটু সতর্ক থাকা। এরা যে কোনো সময় সুযোগ পেলে তোমার ক্ষতি করে ফেলবে। ফিরআউনের ক্ষতি করলো, তার ক্ষমতা চলে গেল, তারপরে শক্তি নদীতে ডুবে গেল। কত বড় একটা পরাজয়, অপমান এবং অপদস্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের বংশ, কয়েক মাধ্যমে ওনার আব্বা ইমরান, কয়েক মাধ্যমে ওনাদের বংশের আলোচনা আমরা করেছি। ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পুরো সংযুক্ত। এবং মূসা আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের মাঝখানে 400 বছরের ব্যবধান। ইউসুফ আলাইহিস সালামের 400 বছর পরে মূসা আলাইহিস সালামের আগমন। এবং লেখা যায় তাফসীরে, আর ইউসুফ আলাইহিস সালামের পরে ওনার সময় যে বাদশা ছিল রাইয়ান, তার নাম আমরা বারবার তার নাম শুনেছি। রাইয়ানের পরে রাইয়ানের ছেলে মুসআব, সে বাদশা হয়েছে। এরপরে ক্ষমতা যে দখল করেছে, ফিরআউন তো মিশরের বাদশাদের উপাধি ছিল, তার নাম ছিল কাবুস, ছিল কাবুস বা ওয়ালিদ ইবনে মুসআব, এই জালিম ছিল। এবং ফিরআউন তাফসীরের কিতাবে লেখে 300 বছর পর্যন্ত হায়াত ছিল, বিশাল লম্বা ক্ষমতা করেছে সে। যার কারণেই ফিরআউন রুবুবিয়্যাত, নিজেকে খোদাই দাবি করেছে। ফিরআউন নিজেকে খোদাই দাবি করেছে। মুফাসসিরিনরা এমন এমন তথ্য দুনিয়াতে রেখে গিয়েছেন, আপনি দেখেন যে শুধু ফিরআউন না, দুনিয়াতে অনেকেই এইভাবে খোদাই দাবি করে। অমুসলিমরা তো অনেকে করেই, অনেক মুসলমানরাও খোদাই দাবি করে, মানে আমি যা বলবো তাই হবে। নিজের শক্তি এবং পাওয়ার দেখে এই মানসিকতা তৈরি হয়ে যায়, আমি যখন যা করব, আমার মনে যা আসবে সেটাই বাস্তব এবং সত্য, সেটাই সবাইকে মানতে হবে। এটা আসে কেন? এটা আসে কেন? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন পড়ে দেখেন, আজীব এমন তথ্য উনি পেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে যে যুগে পাঠিয়েছেন সেই যুগটা ছিল ব্যক্তি পূজার যুগ। পড়ে দেখেন, সে যুগে ছিল ব্যক্তি পূজার যুগ। ক্ষমতাশীলরা ক্ষমতার পূজা তো করেই, এমনকি ধর্মীয় ব্যক্তিত্বদেরও পূজা হতো। ধর্মীয় ব্যক্তিত্বরাও যে ইসলামের উপর বিশাল ধরনের তহমত এনেছে এবং
এমন মুসলমানদেরকে বিভ্রান্ত করে ফেলেছিল, তাদের আধিপত্য ছিল, বাদশারা পর্যন্ত তাদের দ্বারা প্রভাবিত ছিল। ধর্মগুরুরাও কিন্তু যা বলতো বাদশারা অনেক সময় তাদের কথাই মেনেছে, এবং বাদশারা তাদের কথা মেনে, তাদের আকীদা মেনে, যেটা একেবারে বিভ্রান্ত ঈমান ধ্বংসকারী আকীদা বিশ্বাস, বাদশারা সেটা মেনে বড় বড় ব্যক্তিত্বদের উপর জুলুম করেছে। বহু উলামায়ে কেরাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষ পান করিয়ে হত্যা করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে এমনভাবে অত্যাচার করেছে, 2.5 বছর ওনাকে 28 মাস জেলে রাখছে। 28 মাস, 34টা দোররা ওনাকে মারা হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি হকের উপর ছিলেন, এগুলো আলোচনা আমি করবো এক সময়। এমন নিষ্ঠুর সে সকল বাদশারা ছিল, বাদশার সামনে এই সকল জুলুম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কত যে করিম এবং রহিম, ফলাফল আল্লাহ দেখিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল যে অটল ছিলেন, তিনি তো 10 লক্ষ হাদিসের পুরা হাফেজ ছিলেন। তো যে 10 লক্ষ হাদিসের হাফেজ হয়, তার কত ইলম ছিল। বাদশার সামনে দরবারি সকল মোল্লারা, দরবারি সকল বাদশার ওই সকল তৈরি করা লোকেরা যারা বাদশাকে বিভ্রান্ত করেছে, তারা অনেক বড় বড় শিক্ষিত ছিল, ইসলামের অপব্যাখ্যা তারা দিচ্ছিল। এই দরবারিরা মামুনকে বুঝিয়েছে সবকিছু, তার ভাইকেও বুঝিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল শিকলে বাঁধা বাদশার সামনে, এবং শিকলে বেঁধে অনেক অত্যাচার করে এনেছে। তো বাদশার সামনেই মুনাজারা হচ্ছে, দলিল প্রমাণাদি পেশ করা হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মোকাবেলায় কারো দলিল টিকতেছে না। উনি এত বড় ব্যক্তিত্ব ছিলেন, যত প্রকারের দলিল প্রমাণাদি পেশ করতেছেন তিনি সব খণ্ডে দিচ্ছেন, এবং তিনি বলতেছেন, তোমরা যে বলতেছো যে কোরআনে কারীম আল্লাহ যেরকম মানুষকে সৃষ্টি করেছেন, চাঁদকে সৃষ্টি করেছেন, কোরআনও আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর কালাম না। তাদের দাবি এটা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুধু এটুকু বলেছেন, এর উপর পুরো কোরআন এবং হাদিসের দলিল পেশ করো। যুক্তি তর্ক আমি মানি না, যুক্তি আমি মানি না। সব যুক্তি খণ্ডালেন, কোনো যুক্তিতেই তারা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে টিকে নাই। বাদশা বলল যে আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি, মহাব্বত করি, আপনি মেনে যান, তা নাহলে আপনি শাস্তি পাবেন। এটা রাষ্ট্রীয় নীতিমালা, আপনাকে মানতেই হবে। উনি বলেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান হলে মানবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান হলে তোমাদের কথা মানবো না, তোমাদের কথা মানবো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ইমাম বুখারীর উস্তাদ আলীউল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের ঘটনা উনি বলে যে আমি নিজের চোখে দেখেছি, ওনাকে ব্যত্রাঘাত করার জন্য যে জল্লাদ রাখা হয়েছে, এক একজন জল্লাদ 2টি করে দোররা মারতেন, এবং এই দোররা একটা যদি কোনো হাতির গায়ে মারা হতো, সেই হাতি পাগল হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যেত, ইমাম বেহুশ হয়ে পড়ে যেতেন দোররার আঘাতে। এরপরে ওনাকে পা দিয়ে মারানো হয়েছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে। দুনিয়া দেখেছে যে সকল ক্ষমতাধররা এই ফিরাউনিয়তের জুলুম করেছে, তাদের বংশ আর তাদের ফলাফল কি হয়েছে। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ কোথায় আসমানের সম্মান দান করেছেন। ওনার জানাজায় বাগদাদের শাহী মসজিদে সেদিন নামাজ হয় নাই। ইতিহাসে এত লোক জানাজায় কারো হয়েছে কেউ বলতে পারবে না। মানুষের হৃদয় আল্লাহ পাক ওনার দিকে এমনভাবে করে দিয়েছেন। আর দুনিয়ার বুকে উনি যে শরীয়তের বিধানগুলো রেখে গিয়েছেন, আল্লাহ পাক দুনিয়াতে ওনার এই ইলমগুলো দিয়ে এখনও সারা দুনিয়া উপকৃত হচ্ছে। আল্লাহ ওনাকে চিরজীবিত করে রেখেছেন, সম্মানের সহিত আল্লাহ ওনাকে দান করেছেন। আর ওনার সাথে সে যুগের বাদশারা যে ফিরাউনিয়তের জুলুম করেছে, তাদের ফলাফল দুনিয়া দেখেছে। আল্লাহ পাক দুনিয়াতে দেখান রব্বুল আলামিন। তো রব্বুবিয়তের দাবি কেন করে এরা? এত বড় ইমাম,
হাজার হাজার যা সাগরিদরা বড় বড় আলেম, এত বড় ইমাম, হ্যাঁ, ইমাম বুখারী ওনার সাগরিদ, ইমাম বুখারী ওনার সাগরিদ, কত বড় ব্যক্তিত্ব, ওনার গায়ে হাত তুলছে বাদশারা, পুরা ভরা দরবারে হাত তুলেছে, যা আমরা ইসলামের যে আকীদা বলতেছি এটা আপনার মানতেই হবে। মানবে কিভাবে? উলামায়ে কেরামের কাছে তো কোরআন হাদিস কিভাবে মানবে আপনি বলেন? তো বাদশারা এটা কেন বলে, কেন করে? সেই সকল যুগের ওই সকল ইতিহাস দেখে আসতেছিলেন ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহ। উনি তো আরো পরের। ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহ বলেন যে আসলে এই যে খোদাই যে দাবি করে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা যে আমাদেরকে রূহ দান করেছেন, রূহ আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আল্লাহ বলেছেন যে কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহটা যেটা আমাদেরকে পরিচালিত করতেছে এটা হলো আল্লাহ বলেন যে আমরে রাব্বি, রবের একটা আদেশ আমাদের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই রূহের সাথে রবের সম্পর্ক আছে, রূহের সাথে রবের কি আছে? সম্পর্ক আছে। তো যারা এই রূহের তারবিয়ত করে না তারা রুবুবিয়তের দাবি করে। রূহের তারবিয়ত করলে ঠিক আছে, রূহের তারবিয়ত না করলে তারা খোদায়ের দাবি করে। রুবুবিয়ত মানে খোদায়ের দাবি করে, আমি এত শক্তির অধিকারী। এর উপর যে ইমাম গজালী যে কত তথ্য পেশ করেছেন, এটা মুসলমানের ভিতরেও রূহ তো আল্লাহ সবাইকে দিয়ে রাখছেন, কাফেরকেও দিয়েছেন, মুসলমানকে দিয়েছেন রব্বুল আলামিন। এই রূহের তারবিয়ত আর একে কন্ট্রোল করার জন্য আল্লাহ আম্বিয়া কেরামদেরকে পাঠান। আউলিয়া কেরামরা এই রূহের তারবিয়ত করেন, তারা হলে এই রূহটা খোদাই দাবি করে। এটার বৈশিষ্ট্যই হলো যেহেতু আল্লাহর দেওয়া একটা শক্তি, এটা আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার কেউ এই শক্তি উদ্ঘাটন করতে পারবে না। আল্লাহ পাকের ডাইরেক্ট একটা আদেশ, এটা প্রত্যেকের ভিতরে আল্লাহর এই আদেশটা আছে। তো আল্লাহ বলছেন যে আমার এই আদেশ এবং রূহটা আমার গোলামিতে রাখলে এটা ঠিক থাকে, আর রূহকে শয়তানের হাতে সুপর্দ করলে, হাওয়ালা করে দিলে সে খোদায়ের দাবি করে। ফেরাউন যা করেছিল, ফেরাউন যা খোদায়ের দাবি করেছিল এই জন্য করেছিল। তো ফেরাউন যখন খোদায়ের দাবি করেছে তো মিশরের সকল লোক তাকে খোদা মেনে নিল, রব মেনে নিল, ইনি তো আমাদের সব কিছু। বনি ইসরাইল নবীদের আওলাদ, তারা কোনোভাবে মানতে পারে নাই। যখন তারা মানে নাই, যতই চেষ্টা করেছে মানে নাই, তো ফেরাউন তখন বলল তোমাদের পূর্বপুরুষ ইউসুফকে আলাইহিস সালাম আমাদের বংশধররা কিনে আনছে। ইউসুফ আলাইহিস সালাম ঘটনা তো আমরা শুনছি। সে যুক্তি কি দেয়? তোমাদের পূর্বপুরুষ ইউসুফ, যার কারণে তোমরা এই দেশে এসে থাকতেছ, সেই ইউসুফ তো আমাদের কিনা গোলাম, তাকে তো আমাদের পূর্বপুরুষ বাদশারা কিনেছে, আজিজে মিসর কিনেছে, ঘটনা আমরা সবাই জানি। তো তোমরা তো সেই গোলামের বংশধর, তোমাদের পূর্বপুরুষ গোলাম ছিল, তো গোলামের বংশধর, তো তোমরাও গোলাম, তোমরাও আমাদের গোলাম, দাস দাসীর মতো। এই জন্য তোমাদের উপর আমাদেরকে না মানলে পুরো অধিকার আছে, পুরো অধিকার আছে। তো ফেরাউন নিজের বাহ্যিক শক্তি, বাহ্যিক যে শান আল্লাহ তাকে দিয়েছিল, দুনিয়াতে আল্লাহ অনেককে দেয়, এগুলোর মাঝে অহংকারী হয়ে সে খোদাই দাবি করে। আল্লাহ তাআলা একটা আজীব আল্লাহর কুদরত, যারা এই দুনিয়ার এই সকল শক্তি আর দুনিয়ার এই সকল শক্তির নেশায় নিজের শান আর নিজের মর্যাদায় যারা নিজের সংশোধন না করে খোদাই দাবি করে, আল্লাহ পাক তাদের সংশোধনের জন্য এমন ব্যক্তিকে নির্বাচন করেন। হযরত মূসা আলাইহিস সালাম আম্বিয়া আলাইহিস সালামের মাঝে এত সাদাসিধা ছিলেন, সকল নবীরা সাদাসিধা চলতেন। হযরত মূসা আলাইহিস সালাম মাথায় যে পাগড়ি পরতেন এটাও পশমি কাপড়ের পাগড়ি ছিল, সে যুগের পশম দিয়ে বানানো হতো পোশাক, আর নিজের পোশাকটাও ছিল পশমি পোশাক, জঙ্গলের লোকেরা যেগুলো পরে। মূসা আলাইহিস সালাম সাদাসিধা পোশাক পরতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শান ও শওকতের মোকাবেলায় সাদাসিধা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আরবের এত বিশাল শান ও শওকত মক্কা নগরীর এই কুরাইশের মোকাবেলায়
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ইয়তীম দুররে ইয়তীম আল্লাহ ওনাকে নির্বাচন করেছেন রব্বুল আলামিন। এই জন্য ওদের বুঝে আসে না আমরা এত শান এবং এত মর্যাদা, এত নেতৃত্ব, এত লোক আমাদেরকে মানে, চতুর্দিকের লোকরা আমাদেরকে মানে, মোহাম্মদকে আমরা কেন মানব? এটা আল্লাহর বিশাল একটা পরীক্ষা। আল্লাহ তাআলা যদি মুফাসসিরিন লেখেন মুসা আলাইহিস সালামকে যদি ফিরআউনের মতো বিশাল সম্পদ আর মর্যাদা আর দুনিয়ার এই সকল দিয়ে দিতেন, আম্বিয়া কেরামরা চাইলে আল্লাহ দিয়ে দিতেন, তো মানুষ তো এগুলোর পূজা করে ফিরআউনকে পূজা করেছে, মানুষের তারবিয়ত হতো না, ফিরআউনকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে হাঁটা ধরতো। মানুষের স্বভাব এটা। আল্লাহ তাআলা এমনভাবে রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেশ করেছেন রব্বুল আলামিন সেই যুগে, যে যুগে ফিরআউন নিজেকে খোদাই দাবি করে বলতেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত কোনো মাবুদ আছে এটা তো আমি কল্পনাও করতে পারি না। ফিরআউনের আকীদা, মিশরের সেই যুগের মানুষের আকীদা এটা ছিল, তারা নাস্তিক ছিল। মুফাসসিরিনরা লেখেন যে শুধু ফিরআউন না, মিশরের লোকরা নাস্তিক ছিল। নাস্তিক মানে তারা বলতো যে এই দুনিয়ার যা কিছু আছে এগুলা শুরু থেকেই এইভাবে চলে আসতেছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলার প্রভাবে দুনিয়ার মাঝে পরিবর্তন হয়। যার কারণে তারা সবচেয়ে বড় খোদা যাকে বানিয়েছেন আমান রা তার নাম রেখেছেন সূর্যকে। সূর্য হলো আমাদের সবচেয়ে বড় দেবী এবং নক্ষত্র আর গ্রহগুলো হলো ছোট দেবী। তো আমরা যত এদেরকে সন্তুষ্ট করার জন্য এদের জপনা করব, এদের পূজা করব, এদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব, ততই আমরা সফলতা লাভ করব। ফিরআউনের আকীদা ওইটা ছিল, যার কারণে যে ফিরআউন বলতো যে এই জগৎ দুনিয়া পরিচালনা করার মতো কেউ আছে, এই ধরনের আকীদা তাদের ছিল না। দরকারটা কি? এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এটা এইভাবে চলে আসতেছে। মুসা আলাইহিস সালামকে তাই বললেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের সাথে যখন মোকাবেলা হচ্ছে, তো ফিরআউন তখন এটাই বলতেছে দুনিয়ার যে পরিবর্তন এটার জন্য কারো প্রয়োজন নাই, এটা আদি যুগ থেকে হয়ে আসতেছে, সূর্যযুগ থেকে হয়ে আসতেছে। আমরা তো এটাই দেখতেছি, সূর্য তার সময় উঠে সময় মতো ডুবে যাচ্ছে, নক্ষত্র, চন্দ্র সময় মতো উঠতেছে। এটার জন্য যে কোনো পরিচালক থাকতে হবে এটার প্রয়োজনটা কি? ন্যাচারালি সব কিছু চলতেছে। ফিরআউনের আকীদা যে আসমান আর জমিন শুরু থেকে এভাবে আছে, আসমান জমিন গ্রহ নক্ষত্রের মাঝে যে আল্লাহ পাক তো বলেছেন, আম্বিয়া কেরাম বলেছেন আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের আদেশে উদিত হয়, আল্লাহ পাকের আদেশে ডুবে যায়, সব কিছু আল্লাহ পাক করেন, তারা এটা মানেই না। এটা শুরু থেকে হয়েছে। কিভাবে হয়েছে? বলে এমনি হয়েছে। একটা মানুষ তো এমনি হয় না, চন্দ্র সূর্যের গ্রহ নক্ষত্র এটা এমনি কিভাবে হলো? ফিরআউন আর তার অনুসারীদের দাবি না এটা সৃষ্টিকর্তা কারো নাই, এটা এমনি হয়েছে। তো ফিরআউন যখন এটা বলতেছিল, মুসা আলাইহিস সালাম বলতেছে যে আমার রব আছে যিনি এই সকল সৃষ্টি করেছেন। তো ওই দেশের লোকদের আকীদা ছিল, তারা এটা মানতো না। তারা বলতো যে না, এগুলা সব পূর্বের যুগ থেকে চলে আসতেছে, এটা নতুন কিছু না। এই চন্দ্র কোনোদিনও পরিবর্তন হয় নাই, সূর্যের গতিও কোনোদিন পরিবর্তন হয় নাই, নক্ষত্রের গতিও কোনোদিন পরিবর্তন হয় নাই, এটা ন্যাচারালি এমনিতেই এগুলো হয়ে গেছে। এবং এটার প্রভাবে দুনিয়ার মাঝে প্রভাব পড়ে, দুনিয়ার ক্ষয়ক্ষতি আর উপকার এগুলোর দ্বারা হয়। নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, এবং তারা বলেছে যে এই দুনিয়ার এই সকল আমাদের দেবতার আমরা সম্মান আর প্রদর্শন আর পূজা করার কারণে দুনিয়ার মাঝে পরিবর্তনগুলো হয়। দুনিয়ার পরিবর্তনে বর্তমান যে ফিরআউন আমাদের ক্ষমতাধর, তো এই ফিরআউনের মাঝে আমাদের দেবদেবীরা এমন ক্ষমতা দিয়েছে, তাকে সন্তুষ্ট রাখতে পারলে আমরা সফলতা লাভ করতে পারবো। এই জন্য আমরা তাকে রব বলি। তাদের দলিল এগুলো। ফিরআউনের মন্ত্রী পরিষদ এগুলো বুঝাচ্ছে সবাইকে যে আমাদের যে দেবদেবী আছে তাদের অর্চনার পূজা ফিরআউন এত করেছে যে ফিরআউনের উপর তিনি সন্তুষ্ট হয়ে পুরা ক্ষমতা তাকে দিয়ে দিয়েছেন। ফিরআউন তাই বলতো। তো এখানে দেখলো যে মুসা আলাইহিস সালাম ফিরআউন যা বলতেছে তার জাতি, তিনি যখন বলেছেন যে রব তো যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, ফিরআউনের জাতি বলে যেগুলো তো আগে থেকে চলে আসতেছে। তো মুসা আলাইহিস সালাম
ফেরাউনের সামনে তর্কের উত্তর পরিবর্তন করে দিলেন, বললেন যে রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। ফেরাউন যখন বলল না তোমার রবকে, এখন প্রশ্নের উত্তর পরিবর্তন করে বলেন আমার রব হলেন তোমাদের এবং তোমার বাপ দাদাদেরকে যিনি সৃষ্টি করেছেন। এখানে ফেরাউন এটা বলতে পারে নাই বা জনগণ এটা বলতে পারে নাই যে আমাদের বাপ দাদারা তো অনন্তকাল ধরে এই সিস্টেমে চলে আসতেছে, এটা তো কেউ বলতে পারে না। কারণ নিজের সামনে জন্ম নিচ্ছে, নিজের সামনে মারা যাচ্ছে, দাদা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, তো এটা বলতে পারে না যে অনন্তকাল ধরে এভাবে চলে আসতেছে। এখানে মুসা আলাইহিস সালাম যখন এই উত্তরটা দিলেন, দেখো এই যে বাপদাদারা যে আসতেছে, এটা তো আর এমনি আসে না, নিশ্চয় কেউ এদেরকে পাঠাচ্ছে। আচ্ছা চন্দ্র সূর্য ওরা বলতেছে যে এটা এমনি হয়ে গিয়েছে, বাপদাদা তো এমনি হয় না, এটা তো সবাই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এটা তো এমনি হয় না, এটা তো একটা সিস্টেমে হচ্ছে। এটা আর ফেরাউন অস্বীকার করতে পারেনি। ফেরাউন এখানে শুধু এইটুকু বললেন এই যে মারা যাচ্ছে, এটা তারা এমনি মরতেছে না, আবার আরেকজন আসতেছে, এটা তারা বলে নাই যে যারা মারা গিয়েছে তাদের রুটা আবার দ্বিতীয়বার আরেকজনের মাঝে প্রকাশ পেয়েছে, কারো করে আকীদা এটাও আছে। হযরতে মুসা আলাইহিস সালামের সামনে ফিরআউন বলে নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, আমরা জীবিত হয়ে মারা যাই, এই যুগ এবং সময় আমাদেরকে জীবন এবং মৃত্যু দেয়। এইভাবে বলে ফিরআউন কোনো রকম বাঁচার চেষ্টা করেছে, কারণ ফিরআউনের আকীদা পরিপূর্ণ সে নাস্তিক ছিল এবং সেই যুগে তাদের এই সকল নাস্তিকতা কেন্দ্রিক মিশরের মাঝে জাদুর ব্যাপকতা ছিল। জাদু এত ব্যাপক আকারে ছিল, একটা মানুষের তার জীবনের সব কিছু সিদ্ধান্তের জন্য জাদুঘরদের কাছে যেত, যে এখানে বিবাহ করলে আমার ঠিক হবে কিনা, এখানে না করলে কেমন হবে। শরীয়ত বলেছে বিবাহ শাদীর ব্যাপারে আপনি আপনার কুফু, আপনার সমপরিমাণ, আপনার বংশের মর্যাদার সাথে সম্পর্কিত এরকম আরেকটা বংশ তালাশ করেন। কুফু বলতে প্রায় কাছাকাছি বংশ, মাল সম্পদের মাঝেও কাছাকাছি, এবং ছেলে এবং মেয়ে আপনারা উপযুক্ত মনে করেন, আপনি ইস্তেখারা করেন এবং আপনি বিয়ে দিয়ে দেন, আপনারা যদি পরামর্শে আসে। তো সেই যুগে এটা করতো না, প্রস্তাব আসলে জাদুঘরদের কাছে যাওয়া হতো, এই প্রস্তাবটা আসছে এখন এটা করব কিনা। জাদুঘররা হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আমাদের সমাজেও অনেকে এরকম আছে, ছেলে মেয়ের প্রস্তাবের ব্যাপারে নিজে ইস্তেখারা না করে ওনার বানানো কোনো পীরের কাছে যায়, হাক্কানি পীর না, যায় আর পীর সাহেব দেখেন এই প্রস্তাবটা ঠিক আছে কিনা। পীর সাহেব কি গায়েব জানে নাকি? এগুলোর সাথে কিন্তু মিল আছে, আমাদের যুগে এগুলো চলতেছে, আগের যুগও চলতেছে। আর পীর সাহেবের মুড ভালো আছে, হাঁ করে দিল, দেখা যায় যে এক নেশাখোরের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন। পরে পীর সাহেব তো নেশাখোর, বলে নসিবে এটাই আছে, সমস্যা নেই, আরেকটা ভালো পাবে, কারণ তাদের তো উত্তর রেডি থাকে। অথচ শরীয়তের বিধান হলো আপনি কুফু দেখেন, ইস্তেখারা আপনি করেন, আপনি আরব পীরের কাছে যান কি জন্য, মাজারে যান কি জন্য। এটা শুধু ওই যুগে ছিল তা না, আমাদের যুগও আছে, আপনি তালাশ করলে এদিক সেদিক অনেক দেখবেন। তো শরীয়তে প্রত্যেকটা জিনিসের বিধান রেখে দিয়েছেন। আম্বিয়া আলাইহিস সালাম এমনকি সাহাবায়ে কেরামরা বিবাহ করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন, এটারও ওনারা প্রয়োজন মনে করতেন না, বিবাহ করতেছেন। আল্লাহ নবী প্রিয় সাহাবী বিবাহ করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা আব্দুল্লাহ উহুদে শহীদ হয়েছেন। জাবের বাচ্চা ছিলেন, অল্প বয়সী ছিলেন, হুজুর ওনাকে অনেক আদর করতেন, অনেক রিওয়ায়াত হাদিস শরীফ আছে ওনার থেকে। তাবুকের যুদ্ধের ফেরার পথে উনি তাড়াতাড়ি যাচ্ছিলেন, কিন্তু তুমি এত তাড়াতাড়ি যাও কেন, ঘটনা কি? মদিনা যখন কাছে আসছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি যেহেতু বিয়ে করেছি তো বিবি আছে, এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা তুমি কুমারী বিয়ে করেছো নাকি বিধবা? কি বলে আমার বিধবা, কুমারী না। বলে আরে কুমারী করতে এটা না ভালো হতো, মডেল মিল ভালো হতো। বলি ইয়া রাসূলুল্লাহ আব্বা মারা গেছেন, 9 জন বোন রেখে গেছে, ওদের বয়সে একটা আনলে ঘরের মধ্যে কিভাবে সামাল দিত। এই জন্য আমি একটা বয়স্ক যিনি আগে সংসার করেছেন, সংসার করার অভিজ্ঞতা আছে, ওনাকে আনছি। আমার সংসারও চালাতে হবে, বোনদেরকেও দেখতে হবে, এই জন্য আমি আনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই বিবির দায়িত্ব বোনদেরকে দেখা না। এখন অনেকে ফতোয়া দেয় না যে আমার মেয়ের দায়িত্ব কি,
শ্বশুরবাড়ি এতজনকে দেখা আছে কিনা। এই হাদিসের আপনি কি জবাব দিবেন? ফিতনা তো এই সকল কারণে হয়। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করতেছেন, কয়েক মাস পার হয়ে গেল, উনি জিহাদও গেলেন, জিহাদের থেকেও ফেরত আসলেন। পুরা সফরে জিহাদে যাওয়া থেকে নিয়ে আসা পর্যন্ত তাবুকে 50 দিন পার হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এতবার দেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে উনি বিবাহ করেছেন। আমাদের এখানে তো বড় হুজুরের অনুমতি ছাড়া বিবাহ করানোই যায় না, পীর সাহেবের অনুমতি ছাড়া বিবাহ করানোই যায় না। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই। তো ওনারা বেশি বুঝছেন না, আমরা বেশি বুঝছি। আমাদের এই সকল বিষয়ে নিজেদেরকে সংশোধন করা দরকার, আমরা এই সকল বিষয়ে সচেতন হওয়া দরকার। তো মিশরের এই কালচার ছিল যে প্রত্যেকটা বিষয়, এমনকি রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্রীয় বিষয়ে জাদুঘরদের সাথে পরামর্শ করত যে আমার এই সিদ্ধান্ত ঠিক আছে কিনা। তো জাদুঘররা হ্যাঁ বললে করতো, না বললে করতো না, এমন তাদের আধিপত্য ছিল। মিশরের কালচারে এটা হয়ে গেছে, জাদুবিদ্যার ব্যাপকতা। তো জাদু কাকে বলা হয়? একটা গোপন কিছু যেটা মানুষ দেখে না, এমন কিছু সাধনা করা, এই সাধনার মাধ্যমে এমন কিছু প্রকাশ পায়, ভালো হতে পারে খারাপও হতে পারে, যে সাধনার ফলাফলটা আর সাধনা কি করছে এটা সাধারণ লোকরা বুঝতে পারে। জাদু এটাকে বলা হয়, জাদু এটাকে বলা। এটা জাদুর বাস্তবতা একদম গোপন থাকে। জাদুর দ্বারা কি হয়? কারো উপর জাদু করলে আল্লাহর হুকুমে যদি তার প্রভাব হয়, জাদু কিছু বাক্য দিয়ে করা হয়, বা জাদু যে ব্যক্তি জাদু করে তার বিবেকের প্রখরতা দিয়ে আরেকজন বিবেককে কন্ট্রোল করে, বা সে কিছু শব্দ আওড়িয়ে তার প্রভাব তার উপর ফেলে। এমনকি কোরআনে কারীমেরও কিছু আয়াত আছে, যারা এগুলোর উপর গবেষণা করেছে তারা এখন বলে আপনি আয়াত পড়তে থাকলে আপনার স্বামী আপনার বশ হয়ে যাবে। আচ্ছা, স্বামী যদি বিগড়ে যায় তো বশ করার জন্য অনুমতি দেয়, আচ্ছা পড়েন। কিন্তু আরেকজনকে বশ করা অন্যায়ভাবে শাশুড়ি আপনার বশ হয়ে যাবে, ননন্দরা আপনার কাবু হয়ে যাবে, এমন অন্যায় এবং এমন কিছু শুরু করে দেয় এই সকল জাদুঘররা যে এই তাবিজটা স্বামী যেখানে ঘুমায় তার জাজিমের নিচে কেটে রেখে দিবেন, বালিশের ভিতরে রাখবেন, যে সোফায় বসে সেই সোফার ভিতরে রেখে দিয়েন। তো যদি এটা কোরআনের আয়াত হয় তো কোরআনের আয়াতের উপর বসা কত বড় বেয়াদবি, কোরআনের আয়াতের উপর শোয়া কত বড় বেয়াদবি। কোরআনের আয়াত মেশিনে দিয়ে আপনি অন্য কাপড়ের সাথে আপনি ধুবেন, আপনি বলেন? কোরআনের কোনো শব্দ যদি আলহামদু লেখা থাকে ওটা আপনি মেশিনে দিবেন যে আল্লাহর কোরআন দেখা বেয়াদবি হবে? দিবেন আপনি মেশিনে? কোরআনের বেয়াদবির দ্বারা ঘরে বিপদ নেমে আসে। এখন অনেক কোম্পানিরা ভুলে জামা বানিয়েছে, নাম লেখছে ইল্লিয়িন। ইল্লিয়িন তো এটা জান্নাতের একটা বিশেষ স্তরের নাম, কোরআনে কারীমের শব্দ। এখন ইল্লিয়িন যদি এই জামায় থাকে, আমি পাক না পাক অন্য কাপড়ের সাথে এটাকে আমি আমার ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আমার গুনাহ হচ্ছে। এখন কিনে ফেললাম, কি করব? এটাকে হাতে রেখে ধুতে হবে, যেরকম কোরআন শরীফের গিলাফ ধোয়ার হুকুম। এটার পানি ড্রেনে যেতে পারবে না, এটার পানি বাগানে ফেলতে হবে। তা নাহলে এই সকল কাপড় কিনেন কি জন্য? আর যাদের যোগাযোগ আছে বলবেন যে এগুলা আল্লাহর কোরআনের কোনো শব্দের দ্বারা কোম্পানির নাম রাখবেন না, এগুলার অনেক বেয়াদবি হয়। কোরআন কারীমের বেয়াদবি করলে সেই কোম্পানি বেশি দিন চলে না, আল্লাহর পক্ষ থেকে ধরা চলে আসে। তো জাদুর যে প্রভাবটা অনেক অস্বীকার করেছে যে না এটা একটা ভেলকিবাজি, নজরবন্দি ইত্যাদি অনেক বড় অস্বীকার করেছে। জমহুরে উম্মত বলেছে যে এটার একটা যেরকমভাবে বিষের মাঝে একটা প্রভাব আছে, আল্লাহ দিয়েছেন এই প্রভাবটা মানুষকে ক্ষতি করে, ক্ষতি করবে আল্লাহর হুকুমে, বিষটা ক্ষতি করবে আল্লাহর হুকুমে। বিষ খাওয়ালে যে ক্ষতি হবে তা না, আল্লাহ পাক কিছু জিনিসের মাঝে দুশ্মনরা বিষ বানিয়েছে, ক্ষতি হয়। অনেক মেডিসিন এমন আছে যে মানুষ মারা যায়, অনেক ইঞ্জেকশন এমন বানিয়েছে স্লো পয়জন, মানুষ মারা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে স্লো পয়জন দেওয়া হয়েছে, তিনি মারা গেছেন। এরকম অনেক আছে মানুষ বানায়, কিন্তু ক্ষতিটা হয় আল্লাহর হুকুমে, উপকার হয় আল্লাহর হুকুমে। এটা হলো ইমানের অংশ। আমার দুনিয়াতে দেখবেন যে অনেক কিছু আছে, আমার পেটের ক্ষতি করতেছে, আমি ভয়ঙ্কর মরিচ খাচ্ছি, এটা আমার পেটে গিয়ে অ্যাসিড হয়ে যাচ্ছে, আমার কোনো না কোনো দিন আলসার হয়ে যাবে। আমি অনেক বেশি
পেপসি, সেভেন, কোলা বা এগুলো খাচ্ছি, আমার পেটে যে পাকস্থলীতে গ্লেজ আছে, যেটা আমার প্রত্যেক খাদ্য হজম হওয়ার সহায়ক, এই গ্লেজগুলো বেরিয়ে যায়, আমার পাকস্থলী গ্লেজ ছাড়া হয়ে যায়, বাচ্চাদের বেশি হয়, পরে সেই জায়গাগুলোতে আলসার হয়, আলসারের পরে ক্যান্সার হয় আল্লাহর হুকুমে। ঠিক তদ্রূপভাবে এখন যে রেডিয়েশন আবিষ্কার করেছে, এই রেডিয়েশনটা এত খারাপ জিনিস, যারাই ব্যবহার করে আপনি দেখবেন যে মাথা একটু পরে গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, চোখ ভারী হয়ে যায়, তার মানে আমার ব্রেন ড্যামেজ হচ্ছে। যারা এই রেডিয়েশন আইটেম ব্যবহার করতেছে তাদের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সামান্য একটু ভিতরে আঘাত থাকলে সেটা ক্যান্সার আকার ধারণ করে। এখন দেখেন কি আকারে ক্যান্সার বাড়তেছে। এখন এটা এত ব্যাপক হয়ে গিয়েছে, এত ব্যাপক, ব্যবসার মাঝে, চাকরির মাঝে, এটা ছাড়া আমাদের চলে না, যার কারণে হাসপাতালে রোগী রাখার জায়গা নেই, যার কারণে সারা দেশ ক্যান্সারের রোগী দিয়ে ভরে গিয়েছে। এখন কমসে কম বাচ্চাদেরকে তো বাঁচানো দরকার, পরবর্তী জেনারেশনকে বাঁচানো দরকার। এটা বিশেষজ্ঞরা যখন বলতেছে এত ক্ষতিকারক, রাষ্ট্রীয় বিশেষজ্ঞরাও বলে এত ক্ষতিকারক, দুনিয়ার বৈজ্ঞানিকরাও বলতেছে এত ক্ষতিকারক, তো কমসে কম রাষ্ট্র পরিচালকদেরকে উচিত যে সন্তানদেরকে, আগামী প্রজন্মদেরকে, যাদেরকে জাতির মেরুদণ্ড শিক্ষা বলা হয়, সেই শিক্ষাকে এই সকল বিষাক্ত জিনিস থেকে মুক্ত রাখে। কিন্তু আপনি করবেন কি? আমরা তো রাষ্ট্র পরিচালক তাদেরকে বানাই যারা অন্য কারো দ্বারা প্রভাবিত, তারা যা বলে তা মানতেই তার ক্ষমতার উৎস তারা মনে করে, যার কারণে আমাদের দেশের মাঝে এগুলো হয় না। যাদের থেকে এগুলো আনা হয় সেই দেশে আপনার যে খবর নিয়ে আসেন সেখানেই ব্যাপক ব্যবহার হয় না। আমরা আমাদের বাচ্চাদের হাতে দিয়ে দিয়ে ঘরে ঘরে অ্যাবনর্মাল বাচ্চা ভরে গিয়েছে। আপনি কত রিহাবে রাখবেন এই বাচ্চাকে? যে সকল দেশে এগুলো আবিষ্কার করেছে তারা এত ব্যাপক ব্যবহার করে না, আর তারা সিস্টেম বানিয়েছে এই সকল বাচ্চাকে তারা নিয়ে যায়, এরপরে তারা কি করে সেটা আমরা জানি না, মেরে ফেলে না কোন কাজে ফেলে। আমি আমার বাচ্চাকে কি করব? আমার সরকার যারা এগুলো ব্যাপক করতেছে তারা তো আমার বাচ্চাকে নিয়ে যাবে না, আমি কতদিন রিহাবে রাখবো, কত বছর রিহাবে রাখবো? আমাদের সচেতনতা আসে না। ক্ষতিকারক জিনিস আল্লাহ পাক যেগুলাতে রেখেছে এগুলাকে ক্ষতিকারক আমরা মানতে রাজি হই না। জর্দার কোটার মাঝে ক্যান্সারের ফটো, জর্দারা কিভাবে জর্দা খায়, সিগারেটের কোটার মাঝে ক্যান্সারের ফটো, কিভাবে সিগারেট খায়, বলে ক্যান্সার হলে দেখা যাবে। তো আল্লাহ তাআলা যে সকল জিনিসের মাঝে ক্ষতি রেখেছে এবং যেটা প্রকাশ করেছেন, এটা প্রকাশ কিন্তু আল্লাহ পাক কারো ব্রেনের দ্বারা করান। আল্লাহ পাক যেটাকে প্রকাশ করে দেন সেটা মানা হলো ইমানদারের দায়িত্ব। আল্লাহ পাক আদেশ করেছেন, এই শরীরের মালিক আমি, এই শরীরকে ক্ষতিকারক কোনো জিনিস তুমি দিবা না। এই জন্য আল্লাহ পাক নেশাকে হারাম করেছে, এই জন্য আল্লাহ পাক শুকরের গোস্তকে হারাম করেছে। এখন বৈজ্ঞানিকরা বলে শুকরের মাঝে যে জীবাণুগুলো আছে 100 ডিগ্রি আগুনে অন্যান্য জীবাণু মারা যায়, শুকরের ডিগ্রির জন্য 300 ডিগ্রি আগুন লাগে, দুনিয়ার আগুন 100 ডিগ্রির উপরে নাই। তো আল্লাহ পাক শুকরের গোস্ত হারামের কারণের মাঝে একটা এটাও আছে। শুকরের চর্বি, তার জীবাণুগুলো, এগুলো এত ক্ষতিকারক, এটা শরীরে গেলে অনেক ক্ষতি করে ফেলে। তো ক্ষতিকারক জিনিস আল্লাহ হারাম করে দিয়েছে। তো ক্ষতিকারক যে জিনিসগুলো, যেগুলোর দ্বারা আমার শারীরিক ক্ষতি হবে, আমার চারিত্রিক ক্ষতি হবে, এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। এটাকে বলা হয় জাদুটাও এরকম। এর মাঝে যে ক্ষতির দিকগুলো আছে, এখন এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়তে বলেছেন, আয়াতুল কুরসি পড়তে বলেছেন, সূরা ফালাক পড়তে বলেছেন, সূরা নাস পড়তে বলেছেন। কারণ এই জাদু এই দুনিয়ার বুকে পরীক্ষামূলকভাবে আল্লাহ হারুত এবং মারুত ফেরেশতার মাধ্যমে এই জাদু, এই বিদ্যাটা দুনিয়াতে ব্যাপক হয়েছে। শয়াতিনরা এটাকে ব্যাপক করেছে। আল্লাহর কোরআন বলেছে, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহরা। সুলাইমান ইসলামের সময় শয়তান একবারে ডাইরেক্ট মানব জাতিকে জাদু শেখাতো। কেন? আল্লাহর কোরআন বলতেছে যাতে করে পারিবারিক জীবনের মাঝে বিচ্ছেদ হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেয়। আপনি দেখবেন যে বর্তমান যে ঘরে স্মার্ট মোবাইলের ব্যাপকতা, সেখানে বিচ্ছেদের ব্যাপকতা। যেই সমাজে এটা চলে আসছে সেখানে সংসার করে না মেয়েরা, সেখানে মেয়েরা সংসারে থাকে না। তো যে সকল জিনিস আমার সমাজে ক্ষতি করতেছে, এই সকল জিনিস বর্জন করা আল্লাহ আদেশ করেছেন। জাদু হারাম, এই জন্য এই জাদুর দ্বারা ক্ষতি হয়। আল্লাহ পাক যেরকম বিষের মাঝে ক্ষতি রেখেছেন, লেখেন যে জাদুর দ্বারাও এইভাবে আল্লাহ পাক ক্ষতি লিখেছেন। তাফসিরে কবির 42তম পৃষ্ঠা প্রথম খণ্ডে বিস্তারিত এর উপর আলোচনা হয়েছে। এখান থেকে এই আলোচনাগুলো পেশ করা হচ্ছে। ঠিক তার মোকাবেলায় মুআজিজা,
মুজিজা, এই অলৌকিক একটা শক্তি আল্লাহ তাআলা যেটা আম্বিয়া কেরামের দ্বারা প্রকাশ করান, এটা নবীদের কন্ট্রোলে না। যখন আল্লাহ চাইবেন তখন প্রকাশ করান। জাদু কিন্তু জাদুঘরদের কন্ট্রোলে। যখন সে জপ করে, যখন সে ধ্যান করে, তখন অন্যের উপর ক্ষতি করার সে চেষ্টা করে এবং ক্ষতি হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়। ক্ষতি ওটুকুন হয় যেটুকু আল্লাহ পাক চান। কেউ যদি নিজেকে হেফাজতে রাখে তার ক্ষতি হয় না। কেউ যদি সূরা বাকারা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ক্ষতি হয় না। আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছেন। কেউ যদি সূরা ফাতিহা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুশ শিফা, ওই নিয়তে পড়লেও তো হয়। কেউ যদি জমজম পানি ওই নিয়তে পান করে, জমজমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরবা আলী মাফি, যেই কারণে যেই রোগে পান করা হবে আল্লাহ শিফা দিবেন। কিন্তু ইয়াকিন তো থাকতে হবে, ইয়াকিনের সহিত পান করলে আল্লাহ অবশ্যই শিফা দেন। ঠিক তদ্রুপভাবে জাদুর মাঝেও আল্লাহ পাক ক্ষতির দিক রেখে দিয়েছেন। এটাও একটা বিশেষ একটা ফান, একটা শিক্ষা দুনিয়াতে, এটাকে আল্লাহ পাক রেখেছেন আমাদের পরীক্ষার জন্য। তো ফেরাউনের যুগে এই জাদুর ব্যাপকতা ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, ওই জাদু, সেই যুগের জাদুঘররা যা জাদু দেখাতো, ওরা রশির মাঝে একটা ভেলকিবাজি করে রশিটাকে সাপ বানায় দিত, মানুষ তাকে সাপ দেখত, এবং বাঘ ভল্লুক বানায় দিত, হিংস্র প্রাণী বানিয়ে দিত, চামড়াকে, সাধারণ চামড়া। তো মানুষ দেখতেছে এটা দৃষ্টির ধোঁকা এবং ফাঁকি বা জাদুর প্রভাব। সাময়িকভাবে উপস্থিত সবাই দেখতেছে ভয়ঙ্কর একটা সিংহ আমার দিকে আসতেছে, ভয়ঙ্কর একটা সাপ আমার দিকে আসতে, মানুষ ভয় পেয়ে যেত। সেই যুগে জাদুর ব্যাপকতা ছিল। তো ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে বললেন, সূরা আরাফ যেটা পড়া হয়েছে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, দেখো তুমি যে রিসালাতের দাবি করতেছো, তোমার যে রব আছে তুমি বলতেছো, তার পক্ষ থেকে যদি কোনো নিদর্শন এনে থাকো তা আমাকে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। কারণ ফেরাউন মানতেছে না যে এটা মিথ্যা, এটা হতেই পারে না, সত্যবাদী হও তো তুমি দেখাও। তো ফালকা মূসা আসা, ফেরাউন যখন দেখতে চাইল, তাহলে মূসা আলাইহিস সালামের হাতে লাঠি, এই লাঠি দিয়ে তিনি এত বছর ছাগল চড়িয়েছে, বিশেষ লাঠি। কেউ বলেছেন যে হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার শ্বশুর, ওনাকে লাঠি দিয়েছেন, এটাও লিখছেন। যেটাই হোক, এই লাঠিটা মুখ কি হয়ে যাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কহে তোরা আগে দেখিয়েছেন, আমরা সেটা শুনেছি, আলোচনা হয়েছে। মূসা আলাইহিস সালাম তো জানেন এই লাঠি এখন কি হবে। ফেরাউন আর ফেরাউনের মন্ত্রী পরিষদ, সৈন্য সামন্ত, বিশাল দরবার, জাতীয় পর্যায়ের লোকজন বসা, বারবার তো দরবার হচ্ছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এটা হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের সামনে তর্কযুদ্ধ, বলে অনেক হয়েছে, এবার তোমার কাছে কিছু থাকলে দেখাও, দেখাও। এর আগে নবী যারা দাবি করেছেন ওনারা অনেক অলৌকিক কিছু দেখিয়েছেন, তুমি পারলে কিছু দেখাও। তো মূসা আলাইহিস সালামের কাছে যে এমন কিছু আছে, এটা তো ফেরাউন আর তার মন্ত্রী পরিষদ, তার সৈন্যবাহিনী কল্পনাও করেন। ফালকা মূসা আসা, মূসা আলাইহিস সালাম লাঠি, হাতের লাঠিটা মাটিতে ফেলে দিলেন। ফাইদা হিয়া তুবানুম মুবিন, মাটিতে ফেলে দেওয়ার সাথে সাথে একেবারে তৎক্ষণাৎ একেবারে স্পষ্ট অজগর হয়ে গেল, আজদাহা, অজগর হয়ে গেল ওই মুহূর্তে। অন্য আয়াতে আছে জান্নুন, মানে অজাগর তো আমরা বলতে পারি নড়াচড়া করতে পারে না, বিশাল অজাগর, কিন্তু ছোট সাপের মতো দৌড়াদৌড়ি করতেছে ফেরাউনের দরবারে। তাফসীর ইবনে কাসির লেখে, ফেরাউন এই সেই অজাগর আজদাহা বিশাল আকারে হা করলো, কটমটা আওয়াজ আসতেছে, ফেরাউনের দিকে ছুটলো। এত ভয়ঙ্কর আকৃতি, ফেরাউনের মতো সাহসী, তার দরবারি। তাফসীরে লেখেন যে এমন আতঙ্কের পরিবেশ হয়ে যায়, ফেরাউন তার রাজ সিংহাসন ছেড়ে মূসা আলাইহিস সালামের দিকে দৌড় দিলেন, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন, এবং লেখেন তাফসীর ইবনে কাসিরে ফিরআউনের পেশাব পায়খানা হয়ে যায়, এমন আতঙ্কিত হয়ে যায়। আর তাফসীরে লেখেন যে সেই দরবারের 1000-এর মতো লোক তাৎক্ষণিক মারা যায়। তাহলে কি ভয়াবহ আতঙ্ক যে 1000 লোক মারা গেল। এগুলো সাধারণ সাপ না, তো আযাবের সাপ।
আল্লাহ তাআলা এই অহংকারের জন্য এমন একটি নিশানা পাঠালেন, আযাব এবং আতঙ্ক। ফিরআউন মূসা আলাইহিস সালামের কাছে যখন ছুটে গেল, আমাকে বাঁচাও বাঁচাও, মূসা আলাইহিস সালাম সাপের মুখে হাত দিলেন। তারা তো পালাচ্ছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী মুখে হাত দিলেন, লাঠি হয়ে গেল। তো ফিরআউন কিছুক্ষণ আতঙ্ক দূর হওয়ার পরে শান্ত হলো, এত লোক মারা গেল, এদেরকে সরালো। ভয়াবহ পরাজয়, তো মারাত্মক পরাজয়। তো অহংকারীরা পরাজয় মেনে নেয় না, তো বলে যে আরো কিছু থাকলে দেখাও, তোমার কাছে আরো কিছু থাকলে দেখাও। এখন মূসা আলাইহিস সালাম এতক্ষণ তো আতঙ্কিত ছিল। মূসা আলাইহিস সালাম আরেকটা মুজিজা দেখালেন। এতক্ষণ যে মুজিজা ছিল সেটা ছিল মূসা আলাইহিস সালামের নিজের শরীরের ভিতরের বাহিরের হাতের একটা লাঠির মুজিজা। দেখো, একটা লাঠি আল্লাহর নবীর হাতে থাকলে আল্লাহ ওই লাঠিকে কি বানাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবায়ে কেরামের হাতে একটা গাছের ঢাল তুলে দিলেন, সেটা তীর হয়ে গেল, দুশমনকে ভেদ করে যে বাইরে গাছের ঢাল আল্লাহ নবীর হাতে তীর হয়ে গেল, আল্লাহ নবী দিলেন, সেটা তীর তলোয়ার হয়ে যায়। আল্লাহ নবীদের হাতের মুজিজা, এগুলো আল্লাহ পাক করেন। মুজিজা নবী দেখাতে পারেন না, আল্লাহ করেন। লাঠিকে এত বড় আজদাহা কে বানিয়েছে? আল্লাহ পাক। এখন আল্লাহ পাক, ফিরআউন তো কাফের, তার ভিতর অন্ধকার, মূসা আলাইহিস সালামের ভিতর দেখাবেন। তো ভিতর দেখাবার জন্য আল্লাহ মূসা আলাইহিস সালামকে আগে বলেছেন হাতটা বগলের নিচে রাখতে। হাত বগলের ভিতরে রেখে মূসা আলাইহিস সালাম হাতকে বের করলেন। অমনি না দর্শকদের জন্য একেবারে চাঁদের আলোর মতো উজ্জ্বল আর আলোকিত হয়ে গেল। এমন আকর্ষণ, মানুষের হৃদয় জুড়ে গেল, আতঙ্ক দূর হয়ে গেল। এই আশ্চর্য, এটা কেমন হাত হয়ে গেল, এত সুন্দর আলো বের হচ্ছে হাতের থেকে। তো সবাই যখন আকর্ষণ আলোর দিকে তাকিয়ে আছে, ফিরআউন বলে যে বন্ধ করেন, এবার বন্ধ করেন। তো মূসা আলাইহিস সালাম আবার বগলের নিচে হাত দেওয়ার পরে হাত স্বাভাবিক হয়ে গেছে। তো ফিরআউন দেখলো যে আমার পরিষদের তো সবাই প্রভাবিত, এখন তো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে, সবাই তো প্রভাবিত, এতগুলো লোক মারা গেল, আমি আতঙ্কে ছুটে গেলাম, আমার খোদাই দাবি তো নাই হয়ে গেল, এত বছর তো খোদাই দাবি করলাম, এখন কি করব। এখন দেখেন যে দুষ্ট ছিল তো, এখন ফিরআউন এবং তার মন্ত্রী পরিষদরা, ফিরআউন অন্য আয়াতে আছে, মন্ত্রী পরিষদের দিকে তাকালো যে ভাই এখন কি করা দরকার, এটা অন্য আয়াতে আছে। তো সবাই মিলা বলতেছে قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। ফিরআউনের দলের প্রধানরা বলতে লাগলো, সম্প্রদায়ের বিভিন্ন এলাকার নেতারা, যে বাদশা সালামত, এ তো যা দেখতেছি মূসা অতি সুদক্ষ জাদুঘর। আসলে ওই দেশে তো জাদু চলে, মানুষ জাদুর দ্বারা প্রভাবিত হয়। এখন এতক্ষণ যে মানুষ প্রভাবিত ছিল, এটা ঘুরাচ্ছে, আরে এটা তো অনেক দক্ষ কারিগর, অনেক দক্ষ জাদুঘর, আমাদের দেশের জাদুর থেকেও বিদেশ থেকে শিখে আসছে, এই বিদেশি জাদুঘর, এটা অনেক দক্ষ জাদুঘর। এরপর ফিরআউন ভয় দেখাচ্ছে, ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। এই দেখো, তোমাদেরকে জাদুর দ্বারা তোমাদের ক্ষমতাচ্যুত করে দিবে, তোমাদেরকে মিশর থেকে বের করে দিবে। এখন সবাইকে ভয় দেখাচ্ছে, তোমার ঘর বাড়ি আর থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, সব নিয়ে যাবে। মানুষ ভয় দেখাচ্ছে, এতক্ষণ তো মানুষ প্রভাবিত ছিল, আর তোমার কিছুই থাকবে না, কি করা তাড়াতাড়ি বলো, সব নিয়ে যাবে। যা শক্তি সে দেখাচ্ছে, তার শক্তির সামনে তোমরা টিকবে না, এখন কি করা বলো। এটা কিচ্ছু না, এগুলো জাদু। قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم। পূর্বে আসছে, আমরা পড়েছি, ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলেছিল, এই তুমি এই খোদাই দাবি করলে জেলখানায় ফেলে দেবো। আর ফিরআউনের জেলখানা ছিল বিভিন্ন কূপ বানানো ছিল, কুয়া। এই কূপের মাঝে মানুষকে ফেলে উপরে ঢাকনা দিয়ে দিত, সে তাৎক্ষণিক ওইভাবে মারা যেত। ফিরআউনের জেলখানাও মারাত্মক ছিল। এগুলোর থেকেও তো আমাদের দেশে ওই বিভিন্ন জেলখানা বানিয়েছে না, নাম রাখছে কত সুন্দর, আয়নাঘর নাম রাখছে। মানে এখানে তোমাকে রাখবো, জীবনের সব কিছু আয়নার মতো চলে আসবে,
তোমার দৃষ্টির সামনে। তো যারা রাখছে তাদের কাছে এখন আয়নার মতো তাদের কর্মফল চলে আসছে। আল্লাহ আয়নাতে তো সবাই দেখে, আয়না যার সামনে থাকে সেও দেখে, আর চোরও পিছন থেকে দেখে। তো ফেরাউন এরকম বানিয়ে রেখেছেন। তো ফেরাউনে এখন মন্ত্রী পরিষদ বলে একে এখন জেলখানে দেওয়া যাবে না, যে আজদাহা আনছে সব গিলে ফেলবে, বরঞ্চ কি করেন আর যে একটু সুযোগ দেন আর কিছু প্রস্তুতি নেন। এই জাদুঘরের মোকাবেলায় আমার মিশরে যত জাদুঘর আছে সবাইকে জমা করা হবে। দেখেন সিদ্ধান্ত এটা নিল। আল্লাহ কাউকে হেদায়েত না দিলে সে ভুল পথে হাঁটে। এত কিছু দেখাবার পরও সে ভুল পথে সঠিক পথে আসলো না। বাকি আলোচনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ।